আর এবার ভাটপাড়ায় ফের বোমাবাজির অভিযোগ। একেবারে লোকসভা নির্বাচনের পর অর্থাৎ পরবর্তী হিংসা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাটপাড়ায় বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আর যা নিয়ে ইতিমধ্যে রাজনীতিতে ইতিমধ্যে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে অর্জুন সিং, বিজেপি প্রার্থী। তিনি কিন্তু ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। ভাটপাড়ায় ফের বোমাবাজির ঘটনায় কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রীতিমতো। আর যেই খবর সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে, একেবারেই বিজেপির রাজ্য নেতা উমাশঙ্কর সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। আর ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা বোমা ছুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে, এমনটা অভিযোগ উঠে আসছে। আর যদিও এ ব্যাপারে এখনও তৃণমূলের পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিংয়ের। তবে অর্জুন সিংয়ের হুমকি, পুলিশ ব্যবস্থা না নিলে খোলা মাঠে লড়াই হবে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে তন্ময়, তোমার কাছ থেকে সঠিকভাবে পুরো ব্যাপারটি একটু খোলাসা করার চেষ্টা করব। এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্ব উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনে তার বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি, এই ঘটনায় বিস্তারিত কি রয়েছে? দেখো, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু বিজেপি নেতা উমাশঙ্কর সিং, তার বাড়িতে কিন্তু বোমা ছোড়ার অভিযোগ উঠছে কিন্তু তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনটা কিন্তু জানিয়েছেন ওখানকার স্থানীয় যে লোকসভা কেন্দ্রের, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি নিজে দাবি করেছেন। এবং তোমাকে বলে রাখি যে অর্জুন সিং কিন্তু একদম সরাসরি বলেছেন যে যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু খেলা হবে মাঠে, লড়াই হবে মাঠে, একদম সরাসরি দিয়েছেন। এবং গোটা ঘটনা কিন্তু সিসিটিভি বন্দী হয়েছে যে বোমা ছুটছে একজন বোমা ছুটছে একদম বিজেপি নেতৃত্ব, যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তার রাজ্য নেতৃত্ব রয়েছে তার বাড়ির সামনে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে যদি নেতৃত্বরাই এখানে সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে, এমনটা কিন্তু স্থানীয়রাও জানাচ্ছে। তবে এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই করেছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। গৌরব, সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি, সঙ্গে থাকো, এখনই আসছি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে অর্জুন সিং, অর্থাৎ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আর যে ছবি দেখছেন আমাদের ক্যামেরায়, একেবারে যে ছবি পর্দায় দেখতে পাচ্ছেন, একেবারেই বিজেপির রাজ্য নেতৃত্ব উমাশঙ্কর সিং, তার বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি। আর ইতিমধ্যে লোকসভা নির্বাচন ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে ব্যারাকপুর লোকসভায়। তারপর পুনরায় এই বোমাবাজির অভিযোগ কিন্তু যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে। আর অভিযোগ একেবারেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যে ছবি দেখছেন, বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমাবাজি, আর যার জেরে রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তন্ময়, তোমার কাছে আবারও আসছি। তন্ময়, যেই প্রশ্ন তোমার কাছে করবে ইতিমধ্যেই, যে যেমনটা দেখা যাচ্ছে অর্জুন সিং দাবি করেছে যে ইতিমধ্যে খোলা মাঠে খেলা হবে যদি পুলিশ সঠিক ব্যবস্থা গ্রহণ না করে। এক্ষেত্রে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে অর্জুন সিং এর? অর্জুন সিং কিন্তু একেবারে সরাসরি বলছে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের করেছে। কিন্তু তোমাকে কথোপকথনে জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগে কিন্তু অর্জুন সিং নির্বাচন কমিশনের কাছে একটি হলফনামা জারি করেছিল যে যেখানে তার বিরোধী যে প্রার্থী রয়েছে তৃণমূলের পার্থভৌমিক কিন্তু গণনা প্রভাবিত করতে পারে, এই মর্মে কিন্তু একটি স্মারকলিপি জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। তারপরে কিন্তু কালকে দেখা গেল রাত্রেবেলা এরকম বিজেপির যে রাজ্য নেতৃত্ব, তার বাড়ির সামনে কিন্তু এরকম বোমা পড়েছে। এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা, সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা। গৌরব, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। তোমার কাছে আবারও পরবর্তীতে আসবো। বিজেপির রাজনীতির বাড়ির সামনে উমাশঙ্কর সিং, ব্যারাকপুরের বিজেপি নেতা তথা বিজেপির রাজনেতৃত্ব উমাশঙ্কর সিং, তার বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি। আর ভাটপাড়ায় ফের বোমাবাজির ঘটনায় যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একেবারেই যেমনটা অভিযোগ করছেন অর্জুন সিং, তিনি দাবি করছেন একেবারে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়নি, যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও এই ব্যাপারে অর্জুন সিং বলেছেন পুলিশ যদি সঠিক ব্যবস্থা গ্রহণ না করে ফাঁকা মাঠে লড়াই হবে, এমনই কিন্তু হুমকি দিয়েছেন বা বলা যেতে পারে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। আর জানিয়ে রীতিমতো ফের ভাটপাড়া থেকে একেবারে বলা যেতে পারে সপ্তম দফা নির্বাচনের পূর্বে কিন্তু একেবারে বলা যেতে পারে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো পুনরায়। কালকে রাত্রিবেলা মদ খেয়ে
তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। उमा सिंह बड़ा नेता है, जब नेता के ही घर के आगे बम फेंक देंगे तो साधारण लोगों को कौन पूछता है। नेता के आगे के ही उसके आगे बम फेंक दिया गया तो फिर साधारण लोगों का क्या। लोग तो यही कहेंगे कि उमा सिंह के घर के आगे बम फेंका गया।